কালু আর লালু দুই বন্ধু ছিল। তারা ছিল অনেক বড় চোর বাটপার। পুলিশের হাত থেকে বাঁচতে তারা সাধুর বেশ ধরে। বুঝেছিস কালু, আমরা পাশের গ্রামে গিয়ে আবার ও বাটপাড়ি শুরু করব। এই সাধুর বেশে আমাদের কেউ চিনতেই পারবে না। ঠিক বলেছিস লালু, পুলিশের হাত থেকে বাঁচাও হবে, সাথে টাকাও কামা যাবে। এসব পরিকল্পনা করতে করতে তারা পাশের গ্রামের দিকে হাঁটতে থাকে। গ্রামে তো চলে এলাম লালু, এবার আমাদের কি করতে হবে? তুই গ্রামের সবাইকে বলে আয় যে গ্রামে অনেক বড় সাধু বাবা এসেছে, যিনি সবার সমস্যা এক মুহূর্তে দূর করে দেয়। লালুর কথা মতো কালু যায় সবাইকে বলতে যে গ্রামে অলৌকিক সাধু বাবা এসেছে। কালু দেখে যে দুইজন ব্যক্তি দোকানের সামনে বসে আছে। কালু তাদের কাছে যায়। এই সুন্দরপুর গ্রামে একজন সাধু বাবা এসেছে যে সবার মনের আশা পূরণ করে। আপনারাও যাবেন, তাহলে আপনাদেরও মনের আশা পূরণ হবে। সে কি? তাহলে তো আমরা অবশ্যই যাব সাধু বাবার আশীর্বাদ নিতে, আমাদের দুঃখ কষ্টের কথা বলতে। কালু সেখান থেকে চলে যায় অন্যদের জানাতে। কালু যায় এবার দোকানদারের কাছে গিয়ে বলে, আপনাদের গ্রামে একজন ক্ষমতাধর সাধু বাবা এসেছে। সাধু বাবা যাকে আশীর্বাদ করে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই শেষ হয়ে যায়। কালু তাদেরকে সাধু বাবার আসার কথা জানিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দুজনে এখানকার মানুষদের সহায় সম্পত্তি সবকিছু লুট করে নিব, কেউ বুঝতেই পারবে না। অনেক সুন্দর বুদ্ধি গুরুদেব। আমাদের এলাকার ধনী ধনী মানুষদের টার্গেট করতে হবে। ধনী মানুষদের কাছ থেকে কিছু চাইলে ভগবানের ভয়ে সবকিছু দিয়ে দিবে। আমাদের প্রণাম নিবেন সাধু বাবা। আমাদের গ্রামে অনেক সমস্যা, জমিতে ভালো করে ফসল হয় না, রোগ শোকে মানুষ মারা যাচ্ছে। আমি এসে গেছি রে পাগলা, তোদের আর কোনো ভয় নেই। আমি সমস্ত সমস্যা দূর করে দিব। তোরা যে যা পারিস ভগবানের নামে শুধু দান কর। চুপ শয়তান, তোর ভণ্ডামি আমি বের করছি। তোকে অনেকদিন ধরে খুঁজেছি, কোথাও পাইনি তোকে। আজ থেকে তোর মানুষ ঠকানোর ধান্দা বন্ধ। এ দুইটা কোনো সাধু বাবা না, এরা হলো জেল পালানো আসামি। এরা অনেকদিন ধরে মানুষ ঠকিয়ে আসছে। আপনাদের গ্রামে এসেছে মানুষকে বোকা বানিয়ে সবকিছু লুট করতে। পুলিশ অফিসার কালো এবং লালুকে ধরে নিয়ে চলে যায়। তাদের শেষ ঠিকানা হয় জেলখানা।